বিরিয়ানির দোকানের আড়ালে চলে ডাকাতি। এই অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী সহ দুজন দুষ্কৃতী, উদ্ধার ডাকাতির সরঞ্জাম। অভিযুক্তের বাড়ির সদস্যদের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে হিজলিয়া এলাকা থেকে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। মিঠুনকে গ্রেফতারে অবাক নয় এলাকার বাসিন্দারা। অভিযোগ, হুমকি দিত মিঠুন সাহা। দেখতে পাচ্ছেন মিঠুনের পোস্ট করা সেই ভিডিও এবং অশোকনগরে গ্রেফতার ব্যবসায়ী সহ দুজন। এলাকার বাসিন্দারা অবাক নয় মিঠুনকে গ্রেফতারে, কারণ তাদের অভিযোগ যে হুমকি দিত মিঠুন সাহা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, বিরিয়ানি ব্যবসার আড়ালে ডাকাতি করা হতো এবং অভিযুক্তের একটি ভিডিও প্রকাশ এসেছে, ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, যেমনটা অভিযোগ, এই মিঠুন দাস তাকে মিঠুন সাহা তাকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা পুলিশ সূত্রে খবর, তার যে বিরিয়ানির দোকান ছিল সেই দোকানের আড়ালেই দুষ্কৃতীরা বসে ডাকাতির ছক করত এবং সেই মর্মে কিন্তু গতকালই অশোকনগর থানার পুলিশ তারা মিঠুন সাহা, সুরজিৎ ঘোষ এবং কালাচাঁদ দাস নামে 3 জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ডাকাতি করার জন্য যে সমস্ত সরঞ্জাম, বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে, এমনটাই পুলিশের দাবি। এবং সেই মর্মে তাদেরকে আজকে বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে। তবে পরিবারের সদস্যদের যেমনটা অভিযোগ, বেশ কয়েকদিন আগে এই মিঠুন সাহা যে যুবককে গ্রেফতার করা হয়েছে, সেই যুবক একটি ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে এবং সেই ভিডিও ভাইরাল হয়। রীতিমতো দেখা যায় অশোকনগরের রাস্তার উপরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, এক লরি চালক সেখান থেকে নেমে সে তাদের হাতে টাকা তুলে দিচ্ছে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এমনটা পরিবারের সদস্যদের দাবি। যদি এ বিষয়ে নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি, তবে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু এই মুহূর্তে ভাইরাল। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। এ নিয়ে কি বলছেন অভিযুক্তের স্ত্রী এবং স্থানীয় বাসিন্দারা, শুনবো। ও ভিডিও কেন পোস্ট করেছে, মানে পুলিশ যে একদম দিনে দুপুরে নিচ্ছে, ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। অবশ্যই ওকে কি জন্য ফার্স্ট এই জন্য পাড়ার লোক দায়ী, এই জন্য পুলিশ। পাড়ার মহিলাদেরকে নিয়ে যেসব কটূক্তি করতো সেগুলোতে আবার শেষ পর্যন্ত ফেসবুকে গিয়ে উঠেছে। তো আমরা কোনোদিন তার গায়ে হাতও দিইনি, তার সঙ্গে কোনো ঝগড়াঝাটিও করিনি, কিন্তু সেই আমাদের পিছনে এরকম লাগতো দিনের পর। ও প্রত্যেকটা মহিলাকে এখানে মানে পুরুষ এবং যাদের সবাইকে পার্সোনালি অ্যাটাক করতো, বিভিন্ন বাজে বাজে গালাগালি করতো। এবং ফেসবুকে আপনারা দেখবেন, আমি পাঠাবো আপনাদেরকে, ফেসবুকে ওই সমস্ত মহিলাদের নামে অশ্লীল সমস্ত কথাবার্তা পোস্ট করেছে এবং আমরা সেটা সমিতির থেকে এবং পাড়ার থেকে আমরা মাস পিটিশন থানাতে এবং সিএম ডিএম সমস্ত অফিসে আমরা পাঠিয়ে দিই। যারা অফিসার আসতো তাদেরকেই বলতো আমার উপরে অনেক হাইফাই আছে, তোমাদের চাকরি খেয়ে নেবো, ওই করে দেবো। পাড়ার লোকরা সামনে দিয়ে গেলে তাদেরকে অশ্লীল গালাগালি করতো এবং ওই শাশুড়ি এবং ওর বউ হচ্ছে পুরুষ